আমার বাবার বাড়িতে কিন্তু এখন অনেক কাজ। আমাদের বাড়িতে এখন ধান কাটার বোতল লেগে গিয়েছে। দুপুর বেলায় রান্না করার জন্য আমার আব্বা বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসেছে। আজকে দুপুরে আমাদের বাড়িতে ধান কাটার লোকেরা খাবে। মা একদিকে মাটির চুলায় রান্না করছিল, আরেকদিকে আমি দেখেন সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম। মাকে বলছিলাম আজকের মাংসগুলো পেঁপে দিয়ে রান্না করো, কারণ খালি মাংস খেতে আমার একদমই ভালো লাগছে না, একটু সবজি হলে ভালো লাগবে। এরপরে গাছ থেকে কয়েকটা পেঁপে ছিঁড়ে নিয়ে আসলাম, আর পেঁপে কেটে দিলাম, মাংস কেটে দিলাম, সবকিছু কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম আমার মাকে। মা বলছিল রান্না বান্নার কাজে এরকম কেটে কুটে রেডি করে ধুয়ে দিল, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এমন সময় আমার ছেলেটাও বায়না করছিল আজকে চিকেন ফ্রাই খাবে। এই যে দেখেন নতুন ধান সিদ্ধ করে শুকিয়ে নিচ্ছি, তার সাথে দেখেন আমাদের চকে ধান কাটা শুরু হয়ে গিয়েছে। একদিকে মা মাটির চুলায় রান্না করছিল, আরেকদিকে তো আমার ছেলে কান্নাকাটি করছিল আমি আজকে চিকেন ফ্রাই খাবো। আমার ছেলেটা রান্না করা মাংস একদমই খেতে চায় না, তবে চিকেন ফ্রাই বানিয়ে দিলে মজা করেই খায়। এটা তো আর শহর না যে বাড়ির পাশ থেকে চিকেন ফ্রাই কিনে নিয়ে আসবো। আর বাহিরে কিনতে পাওয়া যে চিকেন ফ্রাই ওগুলো একদমই স্বাস্থ্যকর না, তাই ভাবলাম ছেলে যখন কান্নাকাটি করতেছে বাড়িতেই চিকেন ফ্রাই গুলো বানিয়ে দেই। আমি আজকে 2 রকম করে চিকেন কেটে নিয়েছি। ব্রয়লার মুরগির যে সারি মাংসগুলো থাকে এগুলো কিন্তু ফ্রাই করে খেতে বেশি ভালো লাগে। মুরগির মাংসের তরকারি রান্না করলে তো আমি তো হাড্ডি গুড্ডি এগুলোই বেছে বেছে খাই সবার আগে, কারণ সারি মাংসগুলো খেতে আমি একদমই পছন্দ করি না, যদিও সবার চয়েস এক। এই তো আমার মায়ের দুপুরের রান্না করা শেষ, এখন সবাই মিলে খাবে দুপুরের খাবার। আজকে রান্না করেছি মুরগির মাংস, ডাল, তার সাথে ধুন্দল বাজি। আমাদের ঘরে মেঝেতে সবাইকে খেতে দিয়েছে, আমার মা নিজের হাতে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছে। মায়ের হাতের রান্না খেয়ে সবাই তো অনেক বেশি প্রশংসা করছিল, সবার সাথে সাথে আমি নিজেও খেয়ে নিলাম। দুপুর হয়ে গিয়েছে, ক্ষুধা লেগে গিয়েছে, কিন্তু আমার ছেলেটা চিকেন ফ্রাইয়ের আশায় কিচ্ছু খাচ্ছিল না। পরে ভাবলাম এই যে নতুন এয়ার ফ্রাই নিয়েছি, এটার মধ্যে চিকেন গুলো আজকে ফ্রাই করে দেই। ফেসবুকে দেখছিলাম সবাই এই এয়ার ফ্রায়ার গুলো নিচ্ছিল, তাই ভাবলাম আমিও নিয়ে নিই। মাত্র 20 থেকে 25 মিনিটেই কিন্তু এয়ার ফ্রায়ারে চিকেন ফ্রাই করা যায়। এটা হচ্ছে TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার। এটা এত বেশি ভালো যে না ইউজ করলে বুঝতেই পারতাম না। চিকেন ফ্রাই করার জন্য তো মাটির চুলা যেতে হতো, এখন কিন্তু 20 মিনিটের মধ্যে এই চিকেন ফ্রাই গুলো করে ফেলবো। এই এয়ার ফ্রায়ারে কিন্তু সবকিছুই তেল ছাড়াই ফ্রাই করা যায়, খুবই স্বাস্থ্যকর। TQIU ফেসবুক পেজ থেকে এই এয়ার ফ্রাইটা আমি নিয়েছি। ক্যাপশনে পেজ লিংকটা দিয়ে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। জিনিসটা দেখতে যতটা সুন্দর, এটার কার্যকারিতাও কিন্তু অনেক বেশি ভালো। আর এটাতে রান্না করার খাবারগুলো খেতে খুবই মজা লেগেছে আমার কাছে। এটা সরাসরি চায়না থেকে তৈরি করা একটা প্রোডাক্ট। আমার ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে TQIU ফেসবুক পেজ থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন। সেই সাথে পেয়ে যাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 30 দিনের গ্যারান্টি, 1 বছরের ওয়ারেন্টি, কোন রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই। তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন TQIU ফেসবুক পেজ থেকে। যাই হোক, এরপরে চিকেন গুলো আমি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে এয়ার ফ্রায়ারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। আমার ছেলেটা তো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কখন চিকেন ফ্রাই গুলো হবে আর কখন সে খাবে, বসেই আছে আমার পাশে। ভিতর থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, মন চাচ্ছিল এখনই খেয়ে ফেলি। ভেবেছি বাড়িতে যখন সব মেহমানরা একসাথে হব তখন সবাই মিলে এরকম চিকেন ফ্রাই করে খাবো। এখন থেকে কষ্ট করে আর কয়লা জ্বালিয়ে চিকেন ফ্রাই করতে হবে না। আমি তো একটু পর পর খুলে দেখছিলাম হয়েছে কিনা। যাই হোক, এই যে দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে। আমার ছেলেটা তো আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল, আম্মু কখন হবে চিকেন ফ্রাই। এই যে দেখেন প্লেট নিয়ে বসে আছে ও। এই চিকেন ফ্রাই গুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, এখানে কোনো রকম তেল নেই, হালকা একটু তেল দিয়েছি। বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার থেকে বাড়িতেই এরকম মজার মজার খাবার বানিয়ে দিলেই কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। এটাতে কিন্তু চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই বা বিভিন্ন ধরনের সবজি দিয়েও অনেক কিছু ডেজার্ট আইটেম তৈরি করে দিতে পারবে। তাছাড়াও এই এয়ার ফ্রাইটাতে কিন্তু অনেক মজা করে পিৎজাও বানানো যাবে। এরপরে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি বানিয়ে শেয়ার করব। আমার ছেলেটা তো মজা করে খাচ্ছিল মাশাআল্লাহ। রান্না করা মাংস একদমই খেতে চায় না, তবে এই চিকেন গুলো যখনই ভেজে দেই তখনও মজা করেই খায়। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে। আর আমার ছেলেটা ভাজা পোড়া খেতে একটু বেশি পছন্দ করে। এখন এই ডিজিটাল যুগে খাবার নিয়ে কোনোই চিন্তা নেই, বাড়িতে যদি থাকে এয়ার ফ্রায়ার যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই মাত্র 20 মিনিটেই তৈরি করে দিতে পারবেন। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রানটাও অনেক সুন্দর আসছিল। বিকেলের নাস্তা হিসেবে আমার ছেলেটা এই চিকেন ফ্রাই গুলো মজা করে খেলো। যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।